ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ঘড়িতে এখন সময় সকাল 9:15 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি। আর মাম্মামের কালকে রাতে ওষুধ খেয়ে শুয়েছে। ওই বললাম যে শোয়ার সময় তখন পটি করলো আর কি, পাতলা একদম। তারপর রাত্রিবেলা অনেকবার চেক করলাম যে প্যান্টে হয়ে গেছে কিনা, করেনি। সকালবেলা উঠে এখনও অবধি করেনি। তো এখন মা একটুখানি ওকে কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে ভাত প্রেশারে বসিয়ে দিচ্ছে। মা বললো গরম ভাত ওকে এক গাল খাইয়ে দে, আর দিয়ে ওকে ওষুধগুলো খাওয়াবো, ঠিক আছে? আর একটু পড়তে বসাবো, ঠিক আছে? তাহলে চলো। আর আমার তো ব্রাশটা সব হয়ে গেছে, এখন চা খাবো। মা মেথির জল ভিজিয়েছে নাকি বাবা? না, রোজ তো মেথির জলটা খাওয়া যায় না, তো ওই জন্য মেথির জল দেয়নি। আমি চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর মাম্মামকে একটু পড়াশোনা করাবো। আর মা তো রান্নাঘরে অলরেডি শুরু করে দিয়েছে। এই যে নিত্য নৈমিত্তিক কাজকর্ম। দাঁড়াও, অন্ধকার আসছে, দেখাচ্ছি কী করছে। দেখো, এখন মেয়ের ভাত দিল প্রেশার কুকারে, কাঁচকলা আলু ভাতে দিয়ে। হ্যাঁ, কালকে রাত্রিবেলায় বাবা এই যে সেই বাজে তখন কটা বলো তো, 10টা, প্রায় 9:30 10টা। বাবা দোকান থেকে আসছে, বাবাকে ফোন করে বললাম বাবা একটু কাঁচকলা পেলে নিয়ে আসো। সেই বারাসাতের ওখান থেকে খুঁজে কাঁচকলা নিয়ে আসছে। নিয়ে এসে মেয়ের এখন এই প্রেশারে ভাত দিয়ে দিয়েছে। আর এই যে মাম্মাম কোথায়, দাঁড়াও দেখি। মাম্মা, তুমি এখন কেমন আছো বলো? এ বাবা, দেখো হাতে কি করেছে। ইস, তুমি ভালো আছো? আচ্ছা চলো, তুমি ফ্রেশ হয়ে নাও। তাহলে চলো মাম্মামকে একটু ফ্রেশ করে দিই, পরে আবার কথা হচ্ছে। বেলা দুই বান্ধবী দেখো, একজন আরেকজনকে মূলো দেখো, মূলো দিচ্ছে, দেখেছো? ঘুম থেকে উঠেই মূলো। দেখো, ঘুম থেকে উঠেই মানুষকে কোনো কিছু দেয়, আর এরা দেখো মূলো দেয়া দেই করছে। তাহলে ভাবো, ঘড়িতে প্রায় 11টা বাজে। আর মা দেখো এখানে রান্না নিয়ে ছেড়ে এখন নাতনির পেছনে এরম করছে। ওষুধ খাওয়াবে, দেখো ওষুধ খাওয়াতে গিয়ে দেখো কিরম করছে। একটা নর্মাল ওষুধ, তাই দেখো কেমন করছে খেতে গিয়ে। মার রান্না বান্না ডকে উঠে গেছে সব। এরা ফ্রেন্ডসরা দেখছে, দেখছে তোকে। হ্যাঁ, একটু জল দিয়ে দাও, সবাই দেখছে। তা মা আজকে করবে দেখো মূলো ছেচকি। এই মূলোটাকে ভালো করে, মূলো ঘন্ট ভালো করে কুড়িয়ে ভাপিয়ে নিয়েছে। আর এখানে মাছ রেখেছে, মাছের ঝোল হবে। আর এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করবে। আর এখানে বড়ি দিয়েছে, বড়ি ভেজেছে, আর গোটা গরম মশলা রেখেছে। এটা দিয়ে মা মূলো ছেচকিটা করবে, মূলো ঘন্ট আর কি, ঠিক আছে? তাহলে চলো। আর এদিকে হচ্ছে ওষুধ খাওয়া নিয়ে যুদ্ধ চলছে, দেখো পাগল। চলো, তোমরা কি এরম করো ফ্রেন্ডস? ওষুধ খেতে গিয়ে দেখো মাম্মাম করে, এত সুন্দর ওষুধ ও সেটা খেতে এরম করে, দেখো কিরম করছে, পাগল। ও দেখো এখন পড়াশোনা করছে মাম্মাম, দেখেছো কত ভালো মেয়ে। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। ঘড়িতে কটা বাজে মা? 12টা বাজতে যায় এখন। বাবা, 12:10 প্রায়। এখন দেখো মার আজকে একটু দেরি হয়ে গেল। কিসে বলো তো? মূলোটাকে ঘষে ওসব করতে গেলে তো দেরি হয়। হ্যাঁ, তারপর নাতনিকে এখন ওষুধ খাওয়ানোর পর্ব চলছে, যার জন্য সেই মা মানে ওষুধ খাওয়াতে গিয়ে তার পেছনে তাল মারতে হচ্ছে। আর বোঝো তো, তিয়ানি সব কিছু দায়িত্ব নিয়ে করে আর কি, ডাক্তারের কাছে ছোটা থেকে সব কিছু। কি গেছে, সত্যি তাই গো। তো হ্যাঁ, এই হচ্ছে কথা। এখন ওষুধ খাইয়েছি, আর মা এখন এখানে রান্না করছে। আর মাম্মাম সকালেও পটি করলো। পটিটা মানে এখনও ওরমই একটু কমেছে আগে থেকে, বাট এখনও আছে। ওষুধটা সবে পড়েছে, তো এখন কাজ হতে একটু সময় লাগবে। আর মার এই মাছের ঝোলটা হলেই মনে হয় রান্না হয়ে যায়, তাই না মা? হয়ে যায় এখন, হচ্ছে কথা। ঝোলটাকে একটু রাখবো, দিদি খাবে তো? হ্যাঁ, ঝোলটা থাক, ঝোল থাক। হ্যাঁ, পাশে ভাত বসিয়ে দিয়েছো? ঠিক আছে। আর এখানে রান্না দেখো, এখানে আছে রান্না। এখানে হচ্ছে ডাল লাউ দিয়ে, আর এখানে হচ্ছে এই যে মূলোর ঘন্ট, ধনেপাতা বড়ি টড়ি দিয়ে। এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, এখানে উচ্ছে আলু ভাতে মাখা। এটা হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছে। আর এখানে এটা আমার কালকে নিম বেগুন রয়েছে, একটুখানি খাইনি আমি সেইটা। তাহলে হ্যাঁ, তাহলে চলো। আর এবার মা ঘরটা ঝাড় দিয়ে দেবে, আমি চটপট মুছে দিই। আর মাম্মাম গেছে ওর মিমি মামাইদের ওখানে খেলছে,
তো এখন উঠছি ছাদে। মা এখন নিচে বাসন মাজছে, ছাদে সব বাবা জামা কাপড়গুলো ভোরবেলায় দিয়ে গেছিলো, কালকে সব মাম্মাম পটি লেগে গেছিলো প্যান্টে, কালকে রাতে সব কেচে দেওয়া হয়েছে, এগুলো এখন সব তুলতে এসেছি। ঠিক আছে, মাম্মাম এখন নিচে রয়েছে এখনো, ওকে এবার স্নান করাবো, দেখি দেখা যায় কিনা, দাঁড়াও তোমার দেখাই। না নিচে নেই, এখন মামাইদের ঘরে ঢুকে গেছে। ঠিক আছে, চলো আমাকে ওগুলো চটপট করে তুলে নিই। এই দেখো এখন রাঁধুনি রান্না করছে, তিয়ান আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর দেখো উনি নাড়াচ্ছে, কত খুন্তি ধরেছে দেখো, কি সুন্দর। দেখেছো তোমরা? তোমরা দেখেছো? দেখো আমার মাম্মা কেমন রান্না বান্না করছে, রান্না বান্না। ওই বাবা কি সুন্দর, কি সুন্দর। মামামকে এবার ভাত খাওয়াবো, এই যে ভাত হয়ে গেছে, এবার খাইয়ে দেবো। চলো নামো, আমি ভাত নিয়ে নিই, তাহলে মাম্মামকে খাইয়ে নিই। হ্যাঁ, পরে আবার তোমাদের সাথে তারপরে কথা বলছি, আগে চটপট খাইয়ে, যে ওষুধ আছে খাইয়ে দিই। নাড়া আরে তেরি খাওয়া শেষে চলে এসেছি ছাদে। মাম্মাম তো ছাদে অলরেডি উঠে গেছে। এখন দেখো আমি, মা, জেঠু সবাই ছাদে বসে, দেখো মাম্মাম এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেশ ঠান্ডা আজকে গো, কালকে সংক্রান্তি তো ওই জন্য এত ঠান্ডা পড়েছে। কি করছো? এ বাবা দেখো ছাদের কল খুলে, ওরম করে না মাম্মা, ফুফু করে এখন বাবলস ফোলাচ্ছ। রোদ আছে যেমন তেমন ঠান্ডা। এবার একটু ছাদে থাকি 10 মিনিট, একটু রোদ্দুর লাগিয়ে এবার গিয়ে ঘুমিয়ে পড়বো। চলো তাহলে সাথে থাকো। যা, তোদের ডাকছে, যা, পরে খেনু খেনু করবো, যাও 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 যাও, দেখ ডাকছে, যা 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 যাও যাও, তুমি যাও, তুমি যাও, যাও সোনা যাও, যাও যাও, পরে খেনু খেনু, পরে খেনু খেনু, পরে খেনু খেনু। আচ্ছা কিচ্ছু হবে না, পরে খেনু খেনু করবে, যাও যাও যাও। তো এখন সন্ধে হয়ে গেছে, আর মা এখন দিচ্ছে সন্ধে, আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। মাম্মামকে এবার একটুখানি খাওয়াবো মুড়ির গুঁড়ো, কারণ এখন ডাক্তার ওকে দুধ বা বর্নভিটা কোনো কিছুই দিতে বারণ করেছে, আর ডাক্তার এমনিও বলেছে ওর যেহেতু ওয়েটটা একটু বেশি আছে তাই ওকে দুধটাকে অ্যাভয়েড করতে। তাই এখন দেখো মুড়িটাকে নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নেব, নিয়ে একটু গরম জল আর চিনি দিয়ে, ওটাই সেরেলাকের মতো আর কি খেতে লাগবে, ওটাই ওকে খাইয়ে দেবো। দেখো অল্প করে নিয়েছি বাটির মধ্যে, আর একটু গরম জল আর চিনি দিয়ে দিয়েছি। মাম্মাম এটা যদিও জানি একদমই খেতে ভালোবাসে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, তাই এটা গোলা হয়ে গেছে। এবার মাম্মামকে নিয়ে খাইয়ে দিই চটপট করে। তাহলে চলো সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত প্রায় 9:15 বাজে। আমরা একটুখানি বেরিয়েছিলাম, আসলে আমি বেরোবো এরম ঠিক ছিল না, কিন্তু কালকে তো নবান্ন, মানে সংক্রান্তি আর কি, মা কালকে নবান্ন বানায়, তো ওই জন্য নবান্ন, বাবা যেহেতু বাড়ি থাকে না, সেগুলো আনতে যেতে হয় যা যা লাগে আর কি বানাতে, তো ওটা বানানোর জন্য আমরা বেরিয়েছিলাম। আর মাম্মাম তো, মা বেরোলে কিছুতেই বাড়ি থাকবে না। এবার মাম্মামের শরীরটা ভালো না, মাম্মাম হাঁটতে মানে বেশিক্ষণ ওর হাঁটতে ভালো লাগছে না, ওই জন্য রিক্সা করে গেলাম, টোটো করে গেলাম, রিক্সা করে এলাম, এরমভাবেই করেছি। গিয়ে তোমার যা যা লাগবে সেগুলো সব নিয়ে এসেছি। আর কালকে আমার বাবার জন্মদিনও, মা একটু পায়েস করবে, যার জন্য ওগুলো বেরিয়ে সব কিছু নিয়ে এসেছি। যেমন ধরো ওই চালের গুঁড়ো, তারপর ফল, দুধ, তারপর গোবিন্দভোগ চাল, এই সব আর কি যা যা লাগে আর কি, এগুলো হতে, নারকোল, সব কিছু। মাকে সব গুছিয়ে রেখে দিয়েছো? ও বাবা, তোমাদের দেখাবো কি, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। যাই হোক, সব গুছিয়ে রেখে দিতে, কালকে যখন পুজো দেবে তখন সব কিছু তোমাদের দেখাবো কিভাবে করে না করে মা। ঠিক আছে, মাম্মা মেসে এখন দেখো খাটের এখানে শুয়ে আছে, দেখছি। তাহলে চলো এবার ড্রেস চেঞ্জ করে নিই, করে তারপরে মাম্মামকে একটু খাইয়ে দেবো। তাহলে চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 10:10 বাজে, আর শুয়ে পড়ছি আমি আর মাম্মাম দুজনেই, কারণ আমারও শরীরটা ভালো লাগছে না, মাথার এই সাইডটা দিয়ে না কীরকম করছে, যন্ত্রণা না, মাথার এই জায়গাটা কীরকম করছে, আর ওই জন্য ঘুমিয়ে পড়বো। আর মাম্মাম রাতে কিছু খেলো না, ওর মানে এই টাইমটায় মানে পেটে খিদে হয় না তো, কেমন একটা গ্যাস গ্যাস ভিতরে আর কি ওর এখনও আছে। এই কটা দুটো ভাত দিলাম, সে বমি করলো, ও খেলো না কিছু, ওই
জন্য তাহলে থাক, এখন সবে কালকে এরম হয়েছে, একটু তো কমতে 2 দিন সময় লাগবে। তো ওই জন্য ওকে আর জোর করলাম না। মা দুটো সাদা ভাত, শুধু ভাত কোনটুকু খেয়েছে? দুগাল একটুখানি খেয়েছে, বেশি খায়নি। দুগাল খেয়ে ওকে ওষুধগুলো দিলাম, খাওয়ালাম, খাইয়ে এখন এই যে বিছানায় উঠে পড়েছে। দেখো, ওই ফ্রেন্ডসদের ভালোবাসা দিয়ে দাও। ভালো লাগে ভালোবাসা দেবো। টাটা, লাকামের শেয়ার করতে টাটা, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। লাকামের শেয়ার করতে টাটা। চলো তাহলে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমিও শুয়ে পড়বো, ঠিক আছে? আর মা বাবাকে খেতে দিয়ে তারপর মাও শুয়ে পড়বে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো।